হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকেও আবার তোমাদের জন্য একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। চটজলদি বানানোর এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে অতি সহজেই ব্রেড পকোড়া। আজকে ব্রেড পকোড়া বানানোর রেসিপি এনেছি। যারা ভেজ তারাও এই ব্রেড পকোড়াটা বাড়িতেই ট্রাই করতে পারবে। তার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন কোনো কিছুই ব্যবহার করছি না। এই দেখো বন্ধুরা, আমি এখানে 6 পিস আলু বয়েল করে নিয়েছি। এক হাতে প্রেস করতে একটু প্রবলেম হচ্ছিল, আর থালাটাও বড্ড ছোট ছিল। যাই হোক, আমি থালাটা একটু পরেই চেঞ্জ করে নিচ্ছি। তো এইভাবে করে আলুগুলোকে তোমরা একে একে সব আলু ম্যাশার দিয়ে একটু করে প্রেস করলেই আলুগুলো সব স্ম্যাশড হয়ে যাবে। এইভাবে করে আলুগুলোকে স্ম্যাশ করার পরে ভালো করে চটকে চটকে হাতের সাহায্যে ভালো করে ডলে নিতে হবে, যাতে কোনো শক্ত শক্ত আলু থেকে না যায়। তাহলে ব্রেড পকোড়াটা খাওয়ার সময় আমাদের মুখে পড়বে এবং খেতেও ভালো লাগবে না। যাই হোক, এইভাবে করে আলুগুলোকে তোমরা ভালো করে চটকে চটকে মেখে নেবে। এইভাবে করে আলু মাখতে একটু প্রবলেম হচ্ছিল এই ছোটো প্লেটটায়, তার জন্য আমি প্লেটটাকে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে একটু বড় সাইজের প্লেট নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এখন আমি আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এবারে যাই হোক, আমি তোমাদের আর একটা কথা বলে নিই যে আলুটাকে যখন স্ম্যাশ করবে তখন কিন্তু নুন দেবে না। নুন আমরা পরে ব্যবহার করব। আলুটা বয়েল করার সময় আমি 1 চামচের মতো নুন দিয়ে আলুটাকে প্রেশারে সিটি দিয়ে দিয়েছিলাম খোসা সমেত দেওয়ার পরে ভালো করে 4টে সিটি দিয়ে দিয়েছিলাম। এবার আলুটা বয়েল হয়ে গেছে, আমি ভালো করে আলুটা ভালো করে মাখা হয়ে গেছে। বন্ধুরা দেখো, এখানে আমি কিছু মশলা ঘরে নিয়েছি। এই মশলাগুলো আশা করি সবারই ঘরে অ্যাভেলেবেল থাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে 2 চামচ পরিমাণ নুন দিয়েছি। 1.5 চামচ, 2 চামচ বলা ভুল, 1.5 চামচ পরিমাণ নুন দিয়েছি। আর 1/2 চামচ আমি এখানে লাল মির্চি পাউডার সানরাইজের ব্যবহার করেছি, মানে এটাই ঝাল হবে, তাই একটু অল্প পরিমাণে দেবে। এবার আমি সামান্য পরিমাণে ওই 1/2 চামচের মতো ব্ল্যাক সল্ট ব্যবহার করছি। খুব অল্প উপকরণ দিয়েই এই ব্রেড পকোড়াটা বানানো হয়ে যাবে, খুব বেশি কিছুই লাগবে না। আর খাটনিটাও পরিশ্রমটাও অনেক কম, তাই তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। আমার রিকোয়েস্ট করলাম যে একবার চেষ্টা করে দেখো, খুব ভালো হয় খেতে আর খুব দুর্দান্ত স্বাদের। এই রেসিপিটা বানানোটাও খুব সোজা। যাই হোক বন্ধুরা, আমি মাঝখানে চাট মশলা দিয়েছিলাম। এবার আমি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এটাই ঝাল হবে না, জাস্ট কালারটা আসবে। এবার আমি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করছি। ওই 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দেব আমচুর পাউডার সামান্য পরিমাণ, মানে ওই 1/2 চামচেরও একটু কম আমচুর পাউডার দেব, যাতে এই আলুর ফ্লেভারটা একটু টক মিষ্টি ঝাল টাইপের আসে আর কি। এই জন্যই এই সব মশলাগুলো ব্যবহার করা। এবার ভালো করে সমস্ত মশলার সাথে আলুটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কি সুন্দর হাতেই এইটা মাখছি। তোমরা চাইলে কাঁটা চামচের ব্যবহারও করতে পারো, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে মাখলেই বেশি সুবিধে হয়, তাই আমি হাত দিয়ে মাখছি। তোমরা চাইলে গ্লাভস পরেও মাখতে পারো, তোমাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী তোমরা করতে পারো। এবার এইভাবে করে আলুটা ম্যাশ করে নেওয়ার পর কালারটা না খুব একটা ভালো লাগছিল না, তার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ব্যবহার করলাম, জাস্ট কালারের জন্য, আদার্স কিছু নয়। আসলে একটা কথা আছে জানো তো, প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। দেখতেই যদি ভালো না হয়, দেখতেই যদি দুর্দান্ত না হয়, তখন কিন্তু খেতেও ইচ্ছে করে না। আর দেখতে যে ডিশ সুন্দর হয়, সে ডিশ খেতে যেরকমই হোক না কেন, দেখলে মানুষ ব্যবহার করবে, খাবে, তারপরে সে বিচার করবে যে এটা টেস্টি কি না। কিন্তু প্রথমে তো দেখতে সুন্দর হতে হবে, তাই না? এখানে আমি 6 চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি। বেসন নিয়ে নিয়েছি 6 চামচ। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আমি বেসনেও দিয়ে দেবো, তাহলে বেসনটাও ফ্লেভারফুল হবে অনেকগুলো মশলা দেওয়া থাকলে। তোমরা যারা চাও তারা আদা রসুনেরও পেস্ট দিতে পারো, কিন্তু অনেক ভেজিটেরিয়ান আছেন যারা আদা রসুন মানে রসুনটা খান না, তার জন্য আমি এখানে আদা রসুনের ব্যবহার করিনি।
আলু মাখার সময় তোমরা চাইলে পেঁয়াজও কুচি দিতে পারো, ভালোই লাগবে খেতে। কিন্তু আমি ওই বললাম না, অনেক ভেজিটেরিয়ান আছে যারা পেঁয়াজ রসুন খান না আর কি, তাদের জন্য আমি টোটালি ভেজ বানিয়েছি। আর আমাদের মধ্যেও আছে যে শনিবার মঙ্গলবার আমরা অনেক সময় ভেজ খাই, তখনও আমরা কিন্তু এই বিকেলের স্ন্যাক্স হিসাবে এইটা বানিয়ে নিতে পারি। এবার সামান্য পরিমাণে রেড চিলি পাউডার দিলাম ঝালের জন্য, আর সামান্য পরিমাণে কাশ্মীরি চিলি পাউডার দিলাম কালারের জন্য। এবার আমি দেখো জল দিয়ে, সামান্য সামান্য জল দেবে, প্রথমেই বেশি দেবে না, কারণ এটা একটু গাঢ় হবে। একদম পাতলা হয়ে গেলে কোটিংটা পাউরুটির গায়ে লাগবে না, একটু গাঢ় হবে। আর এই বেসনের ম্যারিনেশনটা, এই বেসনটা মেখে আর কি মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেবে, তাহলে অনেকটা গাঢ় হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। না হলে কিন্তু বড্ড পাতলা হয়ে যাবে। এইভাবে করে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে বারবার করে এইভাবে করে গুলিয়ে নেবে। মোটামুটি বেসনটাকে 5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে চামচের সাহায্যে। যত ফ্লাপি হবে বেসনটা তত খেতে ভালো হবে আর দেখতে। সরি বন্ধুরা, আমি যখন রেকর্ডিং করছিলাম তখন আমার একটা কল ঢুকে গেছিলো বলে আমার একটু রিংটোনটা চলে এসেছে, কিছু মাইন্ড করো না। আমি আবার তোমাদের শুরুর থেকে বলছি, আমি বেসনটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, আর গোলার সময় যাতে কোনো দানা না থাকে সেই দিকে একটু নজর রাখতে হবে। আর এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, আর গ্যাসে কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। এখানে আমি 150 ml মতো তেল দেব। একটু বেশি তেল না হলে, ডিপ ফ্রাই না করা গেলে কিন্তু পাউরুটিটা খেতে ভালো লাগবে না, ব্রেড পকোড়াটাও ভালো হবে না। কারণ তোমরা দোকানে দেখেইছো যে ব্রেড পকোড়া বানানোর সময় ওরা কড়াই ভর্তি তেল দেয়, এগুলো ডুবো তেলে ভাজতে হয়, তার জন্য তেলের পরিমাণটা তোমাদের একটু বেশিই দিতে হবে। যাই হোক, ওই দিকে তেলটা গরম হচ্ছে, আর এই দিকে আমি পাউরুটি 4টে পাউরুটিকে কোনাকুনিভাবে ভাগ করে নিয়েছি, 8 পিস হয়েছে আর কি, ত্রিকোণভাবে ভাগ করে নিয়েছি। এবার ভালো করে আলুর পুরটাকে দেখো বন্ধুরা কিভাবে করে আমি দুটো পাউরুটির মাঝখানে আলুর পুরটাকে দিয়ে নিয়েছি। তোমাদের আমি আরও করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। এইভাবে করে হাতের সাহায্যেই তোমরা আলুর পুরটাকে চারিদিকে দেখো, ওপরের কোণা সাইডের কোণা সব দিকে যাতে প্রতিটা বাইটেই আলুটা পড়ে সেইভাবে করে দেবে। দোকানদাররা কিন্তু এত ভালোভাবে দেয় না বা এত পরিমাণেও দেয় না, তাই বলছি বাড়িতেই সব কিছু ট্রাই করো। এগুলো বাজে তেলে ভাজা হয়, পোড়া তেল, পাম অয়েল ইত্যাদিতে ভাজা হয়, যার জন্য কি হয় আমাদের স্টমাকে ভীষণ প্রবলেম হয়। এগুলো খেতে ইচ্ছে করলেও আমরা বাইরে থেকে কিনে খেতে পারি না, কারণ হচ্ছে ওরা তো একটুও হাইজিন মেনটেন করেই না। তার থেকেও বড় কথা হচ্ছে যে ও মানে খোলা তেল থাকে, নোংরা জিনিস পড়তে পারে, উড়ে আসে, রাস্তার ধারে বিক্রি হয়। তার জন্য বলছি যদি খেতে ইচ্ছে হয় বাড়িতে এইভাবে চটজলদি তোমরা বানিয়ে ফেলতে পারো। এইটা বানাতে আমার মাত্র 25 মিনিট সময় লেগেছে। আলুটা বয়েল হয়েছিল আর এইটুকু প্রিপেয়ার করতে আমার মাত্র 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আমি 8 পিস পাউরুটি, 4 পিস পাউরুটি নিয়েছিলাম, সেটা আমার 8 পিস টুকরো হয়েছিল, আর সেটাকে আমি 4 পিসই বানিয়েছিলাম জোড়া জোড়া করে, মানে 4টে ব্রেড পকোড়া আমি 20 মিনিটের মধ্যে ভেজে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রতিটা ব্রেড পকোড়া আমার তৈরি হয়ে গেছে, মানে পাউরুটির মধ্যে পুর লাগিয়ে তৈরি করে নিয়েছি। এবার আমি এই যে বেসনটা 10-15 মিনিট আগে আমি গুলে রেখেছিলাম, দেখো বেসনটা দেখেছো কতটা গাঢ় আছে, এই পরিমাণে থাকবে, এর থেকে একটু বেশিও গাঢ় হবে না আর পাতলাও হবে না। তেলটাও এইদিকে গরম হয়ে গেছে, ফ্লেমটাকে এবার আমি লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো করে চামচের সাহায্যে ডিপ করে বেসনের মধ্যে এদিক ওদিক করে দেখো চারিদিকে যাতে বেসনটা লাগে, এইভাবে করে চামচের সাহায্যে আমি সেটাকে লক্ষ্য করে চামচের সাহায্যে প্রতিটা জায়গায় বেসনটাকে দিয়ে আমি ভালো করে বেসনটাকে দেখো A to Z পাউরুটির সব দিকে দিয়ে এবার আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি। তেল যখনই তোমরা পাউরুটিটা তেলের মধ্যে ছাড়বে পকোড়াটা, তখন যেন গ্যাসের ফ্লেমটা সবসময় লো থাকে, নাহলে কিন্তু তেলটা হাতে ছিটে আসার সম্ভাবনা থাকে। এইভাবে করে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর তেলটা যখন মানে পকোড়াগুলো ছাড়বে তেলটা কিন্তু আগে একটু হিট করে নেবে, না হলে কিন্তু কাঁচা তেলে দিলে খেতেও ভালো হবে না, তেলের একটা গন্ধও ছাড়বে। এইভাবে করে আমি এইটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে দেখো দেখতে। এরকমভাবে খুন্তির সাহায্যে তোমরা তেল দিয়ে এই যে কোনাগুলো আছে না পাউরুটির, যেহেতু আমি এক কড়াই তেল নিইনি তাই ডিপ হচ্ছে না কোনাগুলো, দেখো একটু উপরে উঠে রয়েছে, তার জন্য আমি কি করছি খুন্তির সাহায্যে কোনাগুলোর মধ্যে তেলগুলো একটু ছিটিয়ে দিচ্ছি, হালকাভাবে ছেটাবে যাতে তোমাদের গায়ে না ছিটে আসে। এইভাবে করে ছিটিয়ে দিচ্ছি যাতে কোনাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায়।
এবার দেখো এই পিঠটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 5 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি উল্টে দেবো। এইভাবে করে আমি এবার উল্টে দিচ্ছি, দেখো এইভাবে করে উল্টে দিচ্ছি। এবার এই পিঠটাও আমি 5 মিনিটের মতো ভেজে নেব। দেখো কতটা থিকনেস আছে, কতটা মোটা হয়েছে। তোমরা যারা ব্রেড পকোড়া রাস্তা দিয়ে কিনে খেয়েছো, তারা ফুটপাতের দোকান থেকে আর কি, যারা চপের দোকান থেকে কিনে খেয়েছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা বাড়িতে বানানোর ফলে অত্যাধিক পরিমাণে আলু বলো, ভালো বড় পাউরুটি বলো, সব কিছুর পরিমাণে দেখতেও বড় হয়েছে আর খেতেও সুস্বাদু আর ভীষণ মানে সেফ খাওয়াটা, কারণ এতে কোনো তোমার পেটের প্রবলেম হবে না। এইদিকে তুমি ভাজা পোড়াও খেয়ে নিতে পারলে। তাই আমি আমার প্রতিটা ভিডিওতে মানে বারবার করে বলি যে ছোট ছোট কিছু মানে রেসিপিগুলো যেগুলো আমরা বাড়িতে ট্রাই করতে পারি অতি সহজেই ঘরের কিছু সামগ্রী দিয়ে, সেগুলো বাড়িতে বানিয়ে ফেলাই ভালো। তাতে আপনার শরীর আর আপনার পরিবারের শরীর, সকলের শরীরই খুব ভালো থাকবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আমি তোমাদের এবার সেকেন্ড স্লটটা দেখাচ্ছি। আরও যে দুটো পাউরুটি রয়েছে আর কি পকোড়ার শেপের, সেই পাউরুটিগুলোকে আবার বেসনের মধ্যে দিয়ে ভালো করে চামচের সাহায্যে বেসনগুলোকে তুলে তুলে চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো অংশে পাউরুটি না বেরিয়ে থাকে। টোটাল বেসনের কোটিংটা আমি লাগিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে চামচের সাহায্যে করবে, কারণ হাতের সাহায্যে করলে হাতে পুরো লেগে যাবে, তখন অসুবিধে হবে। যাই হোক, তেলটাকে আবার লো ফ্লেমে করে আমি বেসনের মধ্যে ডিপ করে পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি। ব্রেড পকোড়াটা ভাজা হোক, তার মাঝখানে আমি একটা কথা বলে দিই। তোমরা আমার পোলাওয়ের ভিডিওটাকে অনেক পছন্দ করেছো আর সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এইভাবে করেই তোমাদের ভিডিও দিতে থাকবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো আর একটা কমেন্ট করো আমাকে, যে তোমাদের ভিডিও দেখতে কেমন লাগে আমার ভিডিও, আর কোন রেসিপি তোমরা ট্রাই করতে চাও আমাকে প্লিজ জানিও। আমি চেষ্টা করব যদি আমি পারি সেগুলো বাড়িতে ট্রাই করার, আর তোমাদের প্রতিটা কমেন্টের আমি উত্তর দিই, তাই উত্তর দেব, প্লিজ আমায় কমেন্ট করো। যাই হোক বন্ধুরা, এই বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে। এটা আমি একটু ডিপ ফ্রাই করছি, মানে একটু বেশি লাল করছি, কারণ আমার হাজব্যান্ড হালকা ফ্রাই একদম পছন্দ করে না। ও কোনো কিছুই একটু লাল লাল করে পছন্দ করে। ওর জন্য আমি ওর জন্য যে দুটো করছি আর কি, আমার আর আমার শ্বশুরমশাইয়ের যে দুটো করেছি আর কি, সেই দুটো কিন্তু আমরা হালকা ফ্রাই করেছি, নর্মাল ফ্রাই। কিন্তু ওরটা ও সবসময় মেনশন করে বলে দেয় আমারটা একটু বেশি লাল করবে, তার জন্য ওরটা একটু বেশি লাল করেছি। তোমরা আবার ভেবো না এটা পুড়ে গেছে, এটা কিন্তু একটু বেশি করে লাল করা, কোনো তেতো ভাব লাগবে না, বরং বেশি ক্রাঞ্চি হবে। এইভাবে করে আমি দুটো তুলে নিয়েছি পকোড়া। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ততটা সুন্দর হয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, দোকানের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। তাই প্লিজ বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। বাই ফ্রেন্ডস।